I don't want Phunsut Wangdu to die. আসসালামু আলাইকুম। আমি র্যান্ডম একজন, আর আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ভারতের কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে। ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে একসঙ্গে দুইটি সম্পূর্ণ ভিন্ন ও বড় ধরনের আলোড়ন চলছে। একটা হচ্ছে নিট ইউজি, আরেকটা হচ্ছে এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি। তো নিট ইউজি সম্পর্কে বলি একটু। নিট ইউজি বা ন্যাশনাল এক্সাম স্ক্যান্ডাল, দেশ জুড়ে বড় ধরনের পরীক্ষা ও বাতিল দুর্নীতি বিরোধী তীব্র আন্দোলন চলছে। আর হচ্ছে এনইপি, ভারতের সনাতন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও নতুন কাঠামো চালু হওয়া। নিট ইউজি 2026 পেপার লিক ও জাতীয় পরীক্ষার কেলেঙ্কারি। ভারতে ডাক্তার হওয়ার প্রবেশিক পরীক্ষা নিট ইউজি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিয়ে 2026 সালের মে মাসে একটি নজিরবিহীন জালিয়াতি ও কেলেঙ্কারি ফাঁস হয়। এটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টক অফ দ্য কান্ট্রি। আসল ঘটনাটা কি ঘটেছিল আসলে, তাহলে চলে যাওয়া যাক গত 3 মে 2026 তারিখে। ভারতের প্রায় 22 থেকে 23 লাখ পরীক্ষার্থী এই মেডিকেল পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই রাজস্থান ও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে পরীক্ষার আগে হুবহু মিলে যাওয়া গেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক ছড়ানোর অভিযোগ ওঠে। দেখা যায় মূলত পরীক্ষার প্রায় 120টিরও বেশি প্রশ্ন হুবহু আগে থেকেই ফাঁস হয়ে গিয়েছিল। এটিরই তদন্ত করতে দেওয়া হয় সিবিআইকে। তারা মহারাষ্ট্রের লাতুর ও পুনে থেকে নামকরা রসায়ন ও জীববিদ্যা বিষয়ের প্রফেসরদের এবং বেশ কিছু নামী কোচিং সেন্টারের মালিকদের গ্রেপ্তার করে। জানা যায় প্রায় 15 লাখ টাকার বিনিময়ে প্রশ্ন কিনে শিক্ষার্থীদের তা গোপনে মুখস্থ করানো হয়েছিল। এমনকি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাও এই ফাঁসের সাথে জড়িত ছিলেন। পরীক্ষা বাতিল ও পূর্ণ পরীক্ষা আন্দোলনের মুখে বাধ্য হয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ গত 12 মে 2026 এ পুরো পরীক্ষাটি বাতিল ঘোষণা করে এবং পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই বিষয়টার সামাজিক ও রাজনৈতিক প্রভাব, তীব্র মানসিক চাপ ও দুঃখজনক আত্মহত্যা। এই আকস্মিক পরীক্ষা বাতিল অনিশ্চয়তার মুখে পড়ে অন্তত 3 জন শিক্ষার্থী আত্মহত্যা করে। এটি সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম নেয়। সিজেপি বা ককরোচ জনতা পার্টি আন্দোলন, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন শুরু করে। দিল্লির যন্তর মন্তরে তরুণদের একটি ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী গ্রুপ ককরোচ জনতা পার্টি এই দুর্নীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রকাশ করেন এবং সোশ্যাল মিডিয়ায় যা বিপুল পরিমাণে ভাইরাল হয়। এনইপি 2026, অন্যদিকে প্রাতিষ্ঠানিক দিক থেকে ভারতের স্কুলে যাওয়ার ও পড়ালেখার পদ্ধতিতে 2026 সালে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। 2020 সালে ঘোষিত শিক্ষানীতি 2026 সালের মধ্যে প্রায় 67% কার্যকর হয়ে গেছে। পুরনো 10+2 12 কাঠামো বিলুপ্ত। আগে ভারতে ক্লাস 1 থেকে 10 এবং পরে 2 বছরের কলেজ 11 ও 12 এভাবে পড়ালেখা হতো। 2026 সালে এসে সেটি সম্পূর্ণ বাতিল করে 5-3-3-4 একটি নতুন ফ্রেমওয়ার্ক চালু হয়েছে। ফাউন্ডেশন স্টেজ 5 বছর, নার্সারি থেকে ক্লাস 2 বয়স 3 থেকে 8, খেলাধুলার মাধ্যমে শিক্ষা। প্রিপারেটরি স্টেজ 3 বছর, ক্লাস 3 থেকে 5, বয়স 8 থেকে 11। মিডল স্টেজ 3 বছর, ক্লাস 6 থেকে 8, বয়স 11 থেকে 14। এখান থেকেই বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা ও ইন্টার্নশিপ শুরু হচ্ছে। সেকেন্ডারি স্টেজ 4 বছর, ক্লাস 9 থেকে 12, বয়স 14 থেকে 18। এখানে আর্টস, সায়েন্স ও কমার্সের কোনো দেয়াল নেই। শিক্ষার্থীরা নিজের ইচ্ছামতো বিষয় মিক্স করে পড়তে পারবে। নতুন শিক্ষানীতির ট্রেন্ডিং হাইলাইটস, মুখস্থ বিদ্যা সমাপ্তি, বোর্ড পরীক্ষাগুলোতে এখন আর মুখস্থ করে লেখার সুযোগ রাখছে না। প্রশ্ন করা হচ্ছে ব্যবহারিক ও বুদ্ধিভিত্তিক যোগ্যতার উপর ভিত্তি করে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ, এই নতুন নীতিমালায় আওতায় 2026 সালে 6টি বড় বড় নামকরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 কোটি টাকার স্কলারশিপ নিয়ে ভারতের নিজস্ব ক্যাম্পাসে খোলার প্রস্তুতি নিচ্ছে। ফলে ভারতের শিক্ষার্থীরা দেশের বিশ্বমানের শিক্ষা পাওয়ার সুযোগ পাচ্ছে। মাতৃভাষা শিক্ষা, প্রাথমিক স্তর অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত শিক্ষার্থীদের নিজেদের মাতৃভাষায় যেমন বাংলা, হিন্দি, তামিল ইত্যাদি শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে একদিকে দুর্নীতির কারণে পরীক্ষা পদ্ধতি নিয়ে ক্ষোভে ফুঁসছে তরুণ সমাজ, অন্যদিকে ক্লাসরুমের সিলেবাস ও পড়ালেখার ধরনে এসেছে স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন।